জিলহজের প্রথম 10 দিন যেসব আমল করবেন, ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চম স্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ মাস। এ মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। বর্ণিত হয়েছে শপথ প্রত্যুষের এবং 10 রাতের সূরা ফাজর আয়াত নাম্বার 1 ও 2। অন্য আয়াতে বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসেব দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোই আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত নাম্বার 28। প্রথম আয়াতে 10 রাত এবং দ্বিতীয় আয়াতে নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে। অন্যদিকে হাদিসে এ মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছু ফেরত নিয়ে এলো না। সহিহ বুখারী। অধিক পরিমাণে নেক আমল এই 10 দিনে অত্যাধিক আমলে সালেহ তথা উত্তম আমল করা, কেননা এই দিনগুলো যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। 2. বেশি পরিমাণে জিকির করা। এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 5446। সূরা কাউসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে হজের ঘোষণা দিয়েছিলেন, নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। জিলহজের চাঁদ ওঠার পর এই 10 দিনে কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম, নখ না কাটা মুস্তাহাব। এ বিষয়ে বর্ণিত সকল হাদিসে এবং সাহাবায়ে কেরাম ও তাবিদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এ আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এ আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1977। প্রথম দিন থেকে নবম দিন রোজা রাখা সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা, তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা, কেননা এ কয়দিনের রোজার ফলে 1 বছরের আগের এবং 1 বছরের পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। তাকবীরে তাশরিফ পাঠ। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ স্বরে আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীর তাশরিফ পড়া ওয়াজিব। পুরুষরা ঈদের নামাজে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিফ পাঠ করবে। তাকবীরে তাশরিফের জন্য ভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত রয়েছে। এর মধ্যে সর্বোত্তম ও সর্বজনবিধি পাঠ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি করা জিলহজের অন্যতম মহৎ গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়।